নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ মূলত আলোচনা করব রক্ত আমশায় বা কক্সি বা রক্ত আমশায়। এই সমস্যাটা আমাদের মুরগির অধিকাংশ ফার্মেই দেখা যায়, আর কেবলমাত্র ব্রয়লার মুরগি না, ব্রয়লার মুরগি সহ লেয়ার বা অন্যান্য সমস্ত রকম মুরগির মধ্যে এই সমস্যাটা দেখা যায়। তো আপনাদের ফার্মে যদি কক্সির সমস্যা আসে, সেক্ষেত্রে লক্ষণ আপনারা কি দেখে বুঝবেন যে মুরগির মধ্যে কক্সির সমস্যা আসতে চলেছে, এবং কক্সি এলে সেটার সমাধান কিভাবে করবেন, এবং এই সমস্যা এলে আপনার ফার্মের কি ক্ষতি করে মুরগির, সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসে বলবো। তো দেখুন, রক্ত আমশায় বা কক্সি এই সমস্যাটা আমাদের ফার্মে যখন আসে, বিশেষত এটা 12-14 দিনের পর পরিলক্ষিত হয়। যখন আমাদের ফার্মে ছোট ফিড থেকে মোটামুটি প্রি স্টার্টার থেকে স্টার্টারের ফিড দেওয়া হয়, অর্থাৎ যখন ছোট খাবার থেকে একটু বড় খাবার দেওয়া হয় মুরগিকে, এই ফিড পরিবর্তনের সময় বিশেষত এই সমস্যাটা দেখা যায়। আমরা সকলেই জানি 1 থেকে 10-12 দিন পর্যন্ত আমাদের মুরগি প্রি স্টার্টার খায়, তারপর স্টার্টার, তারপর ফিনিশার। তো এইভাবে আমাদের ফিড পরিবর্তন হতে থাকে। আর ফিড পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি আমরা কোনো রকম এনজাইম ফিড পরিবর্তনের আগে কোনো রকম লিভার টনিক মুরগিকে না দিই, হঠাৎ করেই যদি ছোট ফিড থেকে বড় ফিড দিয়ে দিই, সেক্ষেত্রে মুরগির হজমের সমস্যা হয়, এবং হজমের সমস্যার কারণেই এই রক্ত আমশায় এই সমস্যাটা দেখা দেয়। কেবলমাত্র হজমের সমস্যা নয়, তাছাড়াও আরও যে সমস্ত কারণে হয়ে থাকে, সেটা হলো খুব স্যাঁতস্যাঁতে আবহাওয়া, লিটারের খারাপ কন্ডিশন, ফার্মের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার ঝাঁজ, ফার্মের বায়োসিকিউরিটি ঠিকঠাকভাবে মেনটেন্স না হওয়া, পর্যাপ্ত পরিমাণে স্প্রে না হওয়া, এছাড়াও দিনের দিকে প্রচণ্ড পরিমাণে গরম, ঠান্ডা গরম আবহাওয়া, এই সমস্ত নানা রকম সমস্যার জন্য এই কক্সি বা রক্ত আমশায় আপনার ফার্মে আসতে পারে। তো এর লক্ষণ হিসাবে আপনি প্রধানত দেখতে পাবেন যে প্রথমের দিকে মুরগি হালকা হলুদ রঙের পাতলা পায়খানা করবে, এবং আস্তে আস্তে মুরগির পায়খানার মধ্যে ছোট ছোট রক্তের ছিটা দেখা যাবে, এবং পরবর্তীকালে বড় বড় রক্তের চাপ দেখা যাবে। যখন এই রক্ত আমশায় অনেক বেশি পরিমাণে আপনার মুরগির মধ্যে আক্রান্ত হবে, তখন দেখবেন মুরগি কেবলমাত্র কাঁচা রক্ত পায়খানা করছে। তো এটা কিন্তু প্রচুর বেশি পরিমাণে যদি আপনার মুরগিকে অ্যাটাক করে, সেক্ষেত্রে এরকম ধরনের পায়খানা হয়ে থাকে। তো যদি আপনার ফার্মে রক্ত আমশায় এসে থাকে, সেক্ষেত্রে মুরগি ফিড বা জল ঠিকঠাক মতো ইনটেক করবে না, ফিড খাওয়ার প্রতি একটা অনীহা দেখা দেবে। মুরগি ফিড যেহেতু ঠিকঠাক মতো খাবে না, মুরগির বডি ওয়েটটাও সেভাবে আসবে না, বডি ওয়েট কমে যাবে। তার সাথে সাথে মুরগির গায়ের যে লোম পালক, সেগুলো অনেকটা উস্কো কুস্কো থাকবে, এবং মুরগি জড়ো হয়ে মুখ গেঁদে ঝিমাতে থাকবে। তো এই সমস্যাগুলো যখন অতিরিক্ত পরিমাণে আপনার মুরগির মধ্যে এই ইনফেকশনটা দেখা দেবে, রক্ত আমশায় যখন অতিরিক্ত পরিমাণে হবে, তখন সেক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার মুরগিতে দেখা দেবে। তো যখনই দেখবেন আপনার মুরগি একটা ছোট ফিড থেকে বড় ফিড দিচ্ছেন, তখনই আপনি বড় ফিড দেওয়ার সাথে সাথে সেদিন বা সেই দিন থেকে 3 দিন পর পর আপনি যে কোনো রকম লিভার টনিক ইউজ করবেন, যাতে করে এই সমস্যাটা না আসে। কোনো রকম লিভার টনিক বা এনজাইম দিলে এই ছোট ফিড থেকে বড় ফিড যখন দেওয়া হয়, তখন যে কক্সির সমস্যাটা সেটা কিন্তু আসে না। এবার যদি আপনার মুরগির মধ্যে এই সমস্যাটা এসে থাকে, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আপনি ডুয়াপ্রিম দিতে পারেন 1000 মুরগির জন্য 100 গ্রাম হিসাবে। তো ডুয়াপ্রিমটা কক্সি বা যে কোনো রকম পায়খানার সমস্যার জন্য বিশেষত দেওয়া হয়। তো ডুয়াপ্রিম যদি দেন, সেক্ষেত্রে আপনার 100 গ্রাম ডুয়াপ্রিম আপনি প্লেন জলের মধ্যে দিতে হবে। আপনি প্রয়োজনে ড্রিঙ্কার ডোজও করতে পারেন, অর্থাৎ আপনি ট্যাঙ্কে প্লেন জল তুলে দিয়ে ড্রিঙ্কারের সাইডে সাইডে ডুয়াপ্রিম গুলে দিয়ে দিলেন, এবং সেটাকে মোটামুটি 8 ঘন্টার মতো জলেতে খাইয়ে দিলেন 1000 মুরগিতে 100 গ্রাম হিসাবে।
এবং কোনো রকম জলশোধন ইউজ করবেন না, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক। তো এটা পরপর 3 দিন করলে এই কক্সির সমস্যাটা কিন্তু চিরতরে নির্মূল হয়ে যাবে। এবার যদি আপনার অল্প মুরগি থাকে, সেক্ষেত্রে অনেকে ডুয়াপ্রিমটা যেহেতু কস্টলি মেডিসিন, অনেকে চান যে আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করতে। তো সেক্ষেত্রে বলবো, আমরা কিন্তু রক্ত আমস্যাটা বিভিন্ন রকম আয়ুর্বেদিক গাছগাছরা ব্যবহার করেও কিন্তু এটা নির্মূল করতে পারি। তো এটা প্রধানত আপনি যদি পেয়ারা পাতার রস খাওয়াতে পারেন, সেক্ষেত্রে এটা 6 দিন খাওয়াতে হবে পরপর। কারণ যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন যখন খাওয়াবেন তখন সেটা খুব তাড়াতাড়ি কাজ করবে না, সেটা অল্প অল্প করে কাজ করবে। তো তার জন্য এর ডোজটাও বেশি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি 1000 মুরগির জন্য 1 কেজি করে পেয়ারা পাতা, প্রতিদিন পেয়ারা পাতার রস দিতে পারেন। এছাড়াও আপনি চা পাতার রস দিতে পারেন। চা পাতার রস দিতে হলে আপনাকে 100 গ্রাম চা পাতাকে ভালোভাবে ফুটিয়ে তার যে লিকারটা সেটা বার করে নিতে হবে, এবং সেটাকে আপনাদের প্রতিদিন সকালের দিকের জলে 3 থেকে 4 ঘন্টার জলে খাইয়ে দিতে হবে। এটা 1000 মুরগির জন্য 100 গ্রাম চাপাতি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার কাঁচা হলুদ এবং তেলাকচু পাতার রস, এই দুটো মিক্সড করে খাওয়ানো যেতে পারে। তবে এটা অবশ্যই করে 10টার পরের দিকে দেবেন। যে জল খাচ্ছে মুরগি সে ড্রিঙ্কারের জলেই দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে 1000 মুরগির জন্য 1 কেজি তেলাকচু পাতা এবং তার সাথে আপনাদেরকে 200 গ্রাম কাঁচা হলুদ নিতে হবে, এবং হলুদটাকে এবং তেলাকচু পাতাটাকে মিক্সারে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর ওটাকে জলের সাথে অ্যাড করে জলটা ছেঁকে নিয়ে নিতে হবে, এবং যে পাতাগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। অর্থাৎ যে ছিবড়াগুলো থাকবে সেটা ফেলে দেবেন, এবং সেই জলটাকে মোটামুটি সকালের দিকে 4 ঘন্টা টাইমে খাওয়াবেন। তাহলে কিন্তু এই সমস্যাটা চিরতরে নির্মূল হয়ে যাবে। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।